আচ্ছা, গোপালগঞ্জের সবচেয়ে সাহসী ব্যক্তিকে? গোপালগঞ্জের সবচেয়ে সাহসী ব্যক্তি ডেকারেটর দোকানদার। তার চেয়ার ভেঙে যাবে জেনেও সেগুলো ভাড়া দিচ্ছে। দোকানদার। তার চেয়ার ভেঙে যাবে জেনেও সেগুলো ভাড়া দিচ্ছে। গোপালগঞ্জের ঘটনায় প্রকৃতিবীর পুরুষকে? প্রকৃতিবীর পুরুষ সেই ডেকোরেটর মালিক যে জেনেও গন্ডগোল হবে চায়ের ভাড়া দিয়েছিল। গোপালগঞ্জের এই সমাবেশে প্রকৃতপক্ষে কে লাভবান হয়েছে? ডেকোরেটর মালিকের। চাচা, খবর শুনছেন নি? গোপালগঞ্জে নাকি আর্মির লগে আওয়ামী লীগ টি-20 খেলবো। ভাই, গোপালগঞ্জে ভাড়া কত? বসলে 100 টাকা, দাঁড়াইলে 500। সেনাবাহিনী লাল করে দিছে ভাই। আমি যদি বাংলাদেশে না জন্মাতাম তাহলে কোনোদিনও বুঝতাম না যে এদেশের রাজনৈতিক দলগুলো শুধু জনগণের সেবা করার জন্যই এত মারামারি করে। গোপালগঞ্জের ঘটনায় কাকে সাহসী বলবেন? আসল সাহসী তো ডেকোরেটরের মালিক। গোলমাল হবে জেনেও চেয়ার ভাড়া দিয়েছে। গোপালগঞ্জবাসী, রাজপথে থাকুন। বাঁচলে পাবেন আপারে, মরলে দেখবেন পিতারে। গোপালগঞ্জবাসী, আপনারা রাস্তায় থাকুন। বাঁচলে আফার সাক্ষাৎ পাবেন, আর মরলে আফার বাপের সাক্ষাৎ পাবেন। বিএনপি ক্ষমতায় আসলে কেমন বাংলাদেশ উপহার দিবে তার ভয়ঙ্কর ট্রেইলার বারবার দেখাচ্ছে। পুরো মুভি দেখতে না চাইলে সময় থাকতে রুখে দাঁড়ান। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে অবশ্যই সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন।